আসসালামু আলাইকুম, আমি শাহাদাত, সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমাদের টাইপ 7 নিয়ে কথা বলার কথা। তো আজকে এখানে বেশ কিছু এমসিকিউ দেখব। তো এইটা হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট রিলেভেন্ট, মানে নট টুয়েস কমপ্লিমেন্ট রিলেভেন্ট, মানে আমাদের চিহ্নযুক্ত সংখ্যার যে মান গঠন পদ্ধতি ছিল সেই রিলেভেন্ট ম্যাক্সিমাম এমসিকিউগুলো এখানে। তো এখানে দেখো, প্রথম যে এমসিকিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে 5-এর 2-এর পরিপূরকের মান কত। 5-এর 2-এর পরিপূরকের মান আসলে এখানে দেখো, 5-এর যে 2-এর পরিপূরক, 5-এর যে প্রত্যেকটা মান আসলে 4 বিটে রিপ্রেজেন্ট করা, প্রত্যেকটা মান হচ্ছে 4 বিটে রিপ্রেজেন্ট করা। তো এখানে দেখো নর্মালি 5-এর ভ্যালুটা কত, তোমার 2-এর পরিপূরকের মান নির্ণয় করতে বলছে। একটা রিকমেন্ডেশন করেই পড়বে, যারা ওই 2-এর পরিপূরক, 1-এর পরিপূরক এবং প্রকৃত মান গঠন পদ্ধতি এই টপিকগুলো জানো না, তারা একটু মেইন পর্বগুলো দেখে আসবা, তাহলে এগুলো অনেক বেশি ইজি লাগবে, যেহেতু আমরা এমসিকিউ করছি, রাইট? তো 5 মানে হচ্ছে তোমার 10, মানে হচ্ছে 101, 101, এটা হচ্ছে 5। এটাকে আমরা 4 বিটে লিখলে কি হবে, আরেকটা বামে 0 দিতে হবে। এটা হচ্ছে 5। 5কে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করলাম, 5কে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করলাম। তো খেয়াল করো, তো এখানে যদি তুমি এটার 2-এর পরিপূরক ভ্যালু নির্ণয় করতে চাও, 2-এর পরিপূরকের ওয়েটাকে ছিল, প্রথমে এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, তারপর এটার সাথে 1 যোগ করতে হবে, রাইট? তাহলে 2-এর পরিপূরক পেয়ে যাবা। তো এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে কি, মানে 0 থাকলে 1 করে দেওয়া, 1 থাকলে 0 করে দেওয়া। তার মানে এই যে এটা হচ্ছে এইটা হবে, রাইট? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু, রাইট? এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, রাইট? ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু। এই ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে 1 যোগ করে দিলে যেটা হবে, এই ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে, কিন্তু বারবার বলছি, নট সম্পূর্ণটার সাথে, ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালুর সাথে 1 যোগ করে দিলে যেটা আসে সেটা হচ্ছে 1101। এই ভ্যালুটা কি আসলে আসে? হ্যাঁ, দেখো তো, 1011, হ্যাঁ এইখানে আমরা দেখতে পাচ্ছি অপশনটা এখানে আছে, রাইট? এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো, এটা এমসিকিউর জন্য একটু ডিফিকাল্ট না, একটু মানে ডিফিকাল্ট বলতে বোঝাচ্ছি আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করা লাগছে একটা। এটাকে আরও চাইলে তুমি শর্টে করতে পারো, যেমন হচ্ছে ওয়ান্স, মানে তোমার এই 5-এর একটু শর্টকাটে করতে পারো আর কি। দেখো সেটা হচ্ছে 0101, এটা ছিল তোমার মেইন ভ্যালু 5-এর 4 বিটের। এটা থেকে সরাসরি 2-এর পরিপূরক চিন্তা করা যায় কিভাবে? সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, যেটা আমরা মেইন পর্বে আলোচনা করেছিলাম। সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, তারপর থেকে উল্টায় যাবে, 0 থাকলে 1, 1 থাকলে 0। তো আমরা এই দিক থেকে লিখতে থাকবো, রাইট? সর্বপ্রথমেই দেখতেছি সর্বপ্রথম 1 আছে, এটা যেমন ছিল তেমনই থাকবে, তারপর থেকে উল্টায় যাবে। তার মানে এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, রাইট? আর এটা তো 1। সর্বপ্রথম 1 অবধি, সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, তাই না? যদি এমন হইতো, ধরো এমন কিছু একটা আছে, যে এমন কিছু একটা আছে, তো সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে। এর অর্থ কি, যে তুমি যখন লেখা শুরু করবা তুমি সর্বপ্রথম 1 পাও নাই, তার মানে এটা যেমন ছিল তেমন। সর্বপ্রথম এখনো পাও না, এটা যেমন ছিল তেমন। সর্বপ্রথম এইখানে এসে পাইছো, রাইট? এটা এই সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন, তারপর থেকে উল্টায় যাবে, রাইট? তারপর থেকে উল্টায় যাবে। এখানে যেহেতু সর্বপ্রথমেই 1 পেয়ে গেছি, তাই এটা যেমন ছিল তেমন, তারপর থেকে উল্টায় গেছে, ব্যাপারটা এরকম, তাই না? তো এ তো ভ্যালুটা কি আসছে 1011, এই দেখো 1011। তুমি সরাসরি এইভাবে চিন্তা করতে পারো 2-এর পরিপূরক, রাইট? তো আশা করছি এটা বুঝতে পারছো। পরবর্তী এমসিকিউটার দিকে যাচ্ছি আমরা। পরবর্তী এমসিকিউটা হচ্ছে চিহ্ন বিট কয়টি। আসলে দেখো, আমরা যখন একটা রেজিস্টার নিয়ে পড়াশোনা করেছিলাম, একটা রেজিস্টার দেখো, আমাদের এখানে চিহ্ন বিট কিন্তু একটা ছিল। মানে আমরা যদি 4 বিটের একটা রেজিস্টার ড্র করি, 1 2 3, ধরো এখানে 4, সবচেয়ে বামেরটা হচ্ছে কি আমাদের সাইন বিট, রাইট? সাইন বিট মানে এইটা দ্বারা, এই পজিশনটা দ্বারা আমরা কিন্তু আমরা বুঝতে পারি এটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ। সাইন বিটে যদি 0 বসে, তার মানে সংখ্যাটা হয় কি পজিটিভ। সাইন বিটে যদি 1 বসে, সংখ্যাটা নেগেটিভ। একটি রেজিস্টারের সবচেয়ে বামের বিটটা হচ্ছে কি সাইন বিট, সবচেয়ে বামের বিটটি হচ্ছে সাইন বিট। তো রেজিস্টার যদি 8 বিটের হয়, সবচেয়ে বামেরটা হবে সাইন বিট। সাইন বিটে 0 বসলে পজিটিভ, সাইন বিটে যদি 1 বসে সংখ্যাটা নেগেটিভ, রাইট? তো এই জন্য আসলে চিহ্নিত বিট হচ্ছে এখানে কয়টি, একটি। তো তারপরে খেয়াল করো যে আমাদের পরবর্তী যে এমসিকিউটা সেটা বলছে 101101 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি হবে। জাস্ট এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে আর কি।
এখানে দেখো এটা কমপ্লিমেন্ট করতে হবে, আমরা একটু কমপ্লিমেন্ট করে দেখি না যে 1 1 0 1 1 0 1 এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করে ফেলি, কমপ্লিমেন্ট মানে কি 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, তার মানে 0 1 0 0 1 0 0 1 0 0 1 0 এটা কোনটার সাথে ম্যাচ করছে দেখো তো, এইটার সাথে ম্যাচ করছে, এই যে এটার সাথে ম্যাচ করছে, তার মানে আমাদের খ হবে অ্যান্সার, রাইট। পরবর্তী যে এমসিকিউটা সেটা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতি কোনটি ব্যবহার করা, মানে 2 এর পরিপূরক পদ্ধতিতে এই প্রসেসে কোনটি ব্যবহার করা হয় আসলে, এখানে যোগ করে, বিয়োগ করে, মানে গুণ করে, যোগ করে আসলে, মানে 2 এর পরিপূরক আমরা জানি যোগের মাধ্যমেই কিন্তু পার্থক্য নির্ণয় করা হয়, যোগের মাধ্যমেই বিয়োগফল করা হয়, সেটা কোথায় 2 এর পরিপূরকে, তার মানে 2 এর পরিপূরক পদ্ধতি কোনটি ব্যবহার করে, যোগ করে, তাই না, এখানে যোগ করে ব্যবহার করে, তো এইটা হবে আমাদের অ্যান্সার। তো পরবর্তী এমসিকিউ যেটা আছে সেটা একটু দেখি আমরা, যে পরিপূরক গণনার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার হয়, পরিপূরক গণনার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে পরিপূরক গণনার ক্ষেত্রে কোন পদ্ধতি ব্যবহার হয়, এটা হচ্ছে যোগ পদ্ধতি আসলে ব্যবহার হয়, এটা হবে আমাদের এটা অ্যান্সার, যোগ, এটা আমরা জানি। তারপর হচ্ছে 1 0 1 1 0 1 বাইনারি কমপ্লিমেন্ট কোনটি, 1 0 1 1 0 1 এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি, খেয়াল করো তুমি যদি জাস্ট লিখে এটা উল্টায় দাও, দেখো এখানে উল্টায় দিতে পারো যে এটাকে যদি আমরা কমপ্লিমেন্ট করি, এটা কত হবে 0 হবে, এটা 1 হবে, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, রাইট। 1 0 0 1 0 1 0 0 1 0 0 0, আচ্ছা এই 0টা যদি আমরা বাদ দিই না, এখানে দেখো এটার সাথে ম্যাচ করছে, এই যে এটা খ, আচ্ছা বাদ দেওয়া লাগবে না যেহেতু অপশনে 0 সহই আছে, দেখো জাস্ট এটার কমপ্লিমেন্ট সরাসরি জানতে চাইছে আসলে, তো এটাই হবে 0 1 0 0 1 0, রাইট। তার পরবর্তীতে যে এমসিকিউটা সেটা হচ্ছে দশমিক সংখ্যা 12 এর 2s কমপ্লিমেন্ট কত হবে, 2s কমপ্লিমেন্টটা কত হবে, মানে 2 এর পরিপূরকটা আসলে কত হবে, চলো সেটা একটু দেখি। যে এখানে 12 মানে আসলে এর বাইনারি ভ্যালুটা আগে তুমি চিন্তা করো, আমরা শর্টকাটে করে ফেলবো কিন্তু এখন, তো 12 মানে কি, নর্মালি এখানে প্রত্যেকটা কয় বিটে দেওয়া আছে দেখো তো 4 বিটে, তো 12কে আমরা 4 বিটে চিন্তা করি, নর্মালি 12 বাইনারি কত, এটা দিয়ে আমরা বাইনারি লিখতে পারি, আমরা জানি 1 2 4 8 8 আর 4 12 হয়, রাইট। এটাকে যদি আমরা 8 বিটে লিখতে চাই, তো এটা যেহেতু 4 বিটে আছে, বামে আর 4টা 0 হবে, রাইট, এটা হচ্ছে 8 বিটে, এটা 8 বিটে বাইনারির ভ্যালু, মানে 12 বাইনারি ভ্যালু, তো এটার 2s কমপ্লিমেন্ট ভ্যালু কত হবে, আমরা মাত্রই শর্টকাটে শিখেছিলাম যে সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, তারপর থেকে উল্টাই যাবে, তার মানে এটা যদি আমরা শর্টকাটে করতে চাই, তো সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন, এই যে সর্বপ্রথম 1 পাইছি না, যেমন ছিল তেমন, সর্বপ্রথম 1 পাইছি না, এখনো পাইনি, যেমন ছিল তেমন, এখানে এসে সর্বপ্রথম 1 পাইছি, যেমন ছিল তেমন, এই জন্য কথা হচ্ছে সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন, তারপর থেকে উল্টাই যাবে, তার মানে 1 থাকলে 0 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, 0 থাকলে 1 হয়ে যাবে, তো আমাদের ভ্যালুটা আসতেছে 4টা 1 তারপর 0, 4টা 1 তারপর 0 তারপর 1 0 0, হ্যাঁ কোনটার সাথে ম্যাচ করছে, এইটার সাথে ম্যাচ করছে, এটার সাথে ম্যাচ করছে, কেউ যদি এটাকে 1s কমপ্লিমেন্ট করে 1 যোগ করো, এই মেইন ভ্যালুটাকে 1s কমপ্লিমেন্ট করে 1 যোগ করো, একই অ্যান্সার আসতে বাধ্য, রাইট, সেটাও কেউ করতে পারো, তাই না, অলরেডি আমরা সেটা জানি আসলে, যেহেতু এমসিকিউ আমরা কিছু শর্টকাট অ্যাপ্লাই করার চেষ্টা করব, রাইট, আমাদের টাইম সেভ হবে। পরবর্তী যে এমসিকিউটা সেটা হচ্ছে দেখো, হ্যাঁ আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে এটা, দশমিক সংখ্যা 13 এর 2s কমপ্লিমেন্ট কত, দশমিক সংখ্যা 13 এর 2s কমপ্লিমেন্ট কত হবে, তো এখানে খেয়াল করো 13 মানে হচ্ছে আসলে তোমার এখানে হচ্ছে 8 4 12 আর 13, তার মানে তুমি এইটা ব্যবহার করে বাইনারি লিখতে পারো, এইটা ব্যবহার করে যে 1 1 2 4 8 8 4 12 আর 1 13, রাইট, তো এখানেও হবে 1, এখানে হবে 1, এইখানে দেখো এইটা হচ্ছে তোমার সরি 1 1 2 4 8, তাই না, 8 4 12 আর একটা হবে 13, রাইট। তো এটাকে তুমি যদি 8 বিটে রিপ্রেজেন্ট করো, যেহেতু অ্যান্সারগুলো 8 বিটে সাজানো, তো এটাকে যদি তুমি 8 বিটে সাজাও আর বামে 4টা 0 হবে, রাইট। তো এইটার 2s কমপ্লিমেন্ট ভ্যালুটা কত হবে, সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, তার মানে এইটা 1 1ই থাকবে, এরপর থেকে উল্টাই যাবে,
এটা 1, এটা 0, এটা 0, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, তার মানে 4টা 1 ডাবল 0 2টা 1, রাইট? 4টা 1 ডাবল 0 2টা 1, তার মানে এইটার সাথে ম্যাচ করছে, রাইট? তার মানে 13 এর টুয়েস কমপ্লিমেন্ট ভ্যালু হচ্ছে তোমার এইটা, রাইট? তুমি এখানেও ওয়ান্স কমপ্লিমেন্ট করে এক যোগ করে করতে পারো, আর এমসিকিউর জন্য আমার কাছে মনে হয় না সেটা রিলেভেন্ট হবে, তোমার অনেক বেশি টাইম নিবে। যেখানে এখানে সুন্দর একটা শর্টকাট আমরা অ্যাপ্লাই করছি, এটা করি আমরা করে ফেলতে পারবো। পরবর্তী যে জিনিসটা দেখো, এখানে দেখো আমাদের 14 এর টুয়েস কমপ্লিমেন্ট কত হবে। তো দেখো তো 14 এর টুয়েস কমপ্লিমেন্ট, 14 মানে কি 8 4 12 আর 2 14, তাই না? ওই যে পজিশনাল ভ্যালুগুলো যোগ করলে তুমি 14 পেয়ে যাচ্ছ। মানে আমি তোমাকে একটু লিখে দেখাই, একদম থেকে লিখে দেখাই। দেখো আমরা এইটা ব্যবহার করে কিন্তু বাইনারি লিখতে পারি, যে 1 1 2 4 8, 8 4 12 আর 2 14, তার মানে এই তিনটা পজিশন অ্যাক্টিভ হবে, এটা অফ থাকবে। তো এখানে দেখো 4 বিট, তোমাকে 8 বিটে লেখা লাগবে, আর বামে কয়টা জিরো দাও, 1 2 3 4। তো এইটাই হচ্ছে 14 বাইনারি ভ্যালু, রাইট? মানে 8 বিটে। তো যেহেতু অ্যান্সারগুলো 8 বিটে দাও আসলে, রাইট? তো এইটার টুয়েস কমপ্লিমেন্ট ভ্যালুটা কি হবে? সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, রাইট? আমি একটু এই ভ্যালুটা একটু অ্যাকুমুলেট করে এখানে লিখছি। দেখো 4টা 0, এই যে 4টা 0, এই যে 4টা 0, তারপর হচ্ছে তোমার 3টা 1, তারপর 0। তো কথা কি ছিল? সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে। তো এটা 0, এটা 1, এই যে সর্বপ্রথম 1 কি এখানে পাইছি? পাই নাই, তো এটা যেমন ছিল তেমন। সর্বপ্রথম এখানে এসে 1 পাইছি, যেমন ছিল তেমন। সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন, তারপর থেকে উল্টাই যাবে। তার মানে এটা হচ্ছে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1। তার মানে হচ্ছে তোমার 4টা 1 কি আছে? হ্যাঁ, 4টা 1 ডাবল 0 1 0। তার মানে আমার অ্যান্সার ম্যাচ করছে এইটার সাথে, রাইট? তো এইটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। তো পরবর্তী দেখো 25 এর একের পরিপূরক মান কোনটা? একের পরিপূরক তো ভেরি সিম্পল একটা কনসেপ্ট, যে 25। তো 25 দেখো, 25 এর বাইনারি ভ্যালুটা তুমি এটা ব্যবহার করে বের করো, 1 2 4 8 16। তো 25 তোমার কত হয় দেখো, এটা হচ্ছে 16 আর 8 কত হয় তোমার 24। তার মানে এইটা আর এইটা আর এইটা অ্যাক্টিভ হবে, আর 1 25, আর এই দুইটা অফ থাকবে। তার মানে এটা হচ্ছে 25, এটা 25। এটাকে তুমি যদি 8 বিট লেখো, তোমার এখানে 5 বিটে আছে, 5 6 7 এই 8, রাইট? এটার একের পরিপূরক মানে কি? 0 থাকলে 1 করে দেওয়া, 1 থাকলে 0 করে দেওয়া। তার মানে এটা 0 হয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1, আর সরি, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, ঠিক আছে? এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, আর এটাও 0 হয়ে যাবে, এটা 1, এটা 1, এটা 1। তার মানে 3টা 1 ডাবল 0, 3টা 1 ডাবল 0, 3টা 1 ডাবল 0 ডাবল 1 0। তার মানে আমাদের অ্যান্সার ম্যাচ করছে এইটার সাথে, জাস্ট এটার ওয়ান্স কমপ্লিমেন্ট করতে বলছে, রাইট? এটার সাথে ম্যাচ করছে, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। চলো পরবর্তী ভ্যালুটা দেখা যাক। সে পরবর্তী ভ্যালুটা বলছে আমাদের হচ্ছে 1101011101, 2 এর পরিপূরকের দশমিক মান কত? 2 এর পরিপূরকের দশমিক মান কত? তো এখানে দেখো এটার দশমিক মানটা বের করতে হবে, 2 এর পরিপূরকের দশমিক ভ্যালুটা কত আসবে। তো আমরা দেখি আসলে এটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি 2 এর পরিপূরকে, এর ভ্যালুটা আমরা একটু দেখব, যে 1110 11101, রাইট? তো এটার দশমিক ভ্যালুটা আসলে আমরা যদি কনভার্ট করতে চাই, আমরা এটাকে আবার 2s কমপ্লিমেন্ট করলে আমরা আসলে এর দশমিক ভ্যালুটা পেয়ে যাব, রাইট? আমরা যেটা জানি। তো এটাকে যদি আমরা আবার 2 এর 2s কমপ্লিমেন্ট করি, তো দেখো সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে, এরপর থেকে উল্টাই যাবে। তার মানে এটা 1 হবে, এটা 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 0, এটা 0, রাইট? তো এর পজিশনগুলো যোগ করো, এটা হচ্ছে 1, এটা 2, এটা 4, এটা 8, এটা 16, এটা হচ্ছে 32, এটা 64, 128। এগুলো লাগবে না যেহেতু এগুলো 0। তার মানে কার কার পজিশন অ্যাক্টিভ? 32 আর 2, তার মানে 34 আর 1 কত? 35। তার মানে দেখো এর 35 ভ্যালুটা এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, এক্সিস্ট করে, এই জায়গাটা এক্সিস্ট করে, এই যে। তার মানে এখানে কনসেপ্টটা কি দাঁড়ালো? যদি কোন একটা 2s কমপ্লিমেন্ট ভ্যালু দিয়ে বলে যে এর দশমিক মানটা কত, এটা 2 এর পরিপূরকই অবস্থায় আছে,
তো এর দশমিক মানটা কত, এটাকে আবার 2 এর পরিপূরক করলেই এর দশমিক মানটা পেয়ে যাবে। এটাকে যখন আবার তুমি 2 এর পরিপূরক করবা, এই করলাম, তারপর এটার জাস্ট পজিশনগুলো যোগ করে ডেসিমাল ভ্যালুটা আমরা পেয়ে যাবো, রাইট? এটা আমরা কিন্তু থিওরিটিক্যাল ক্লাসে শিখেছি। আমি জাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি, কোনো 2 এর পরিপূরক ভ্যালু থাকলে সেটাকে আবার 2 এর পরিপূরক করে জাস্ট ওই পজিশনগুলো যোগ করে আমরা ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাব, তাই এটা 35 চলে আসছে, রাইট? পরবর্তী যে সংখ্যাটা দেখো সেটা হচ্ছে 31 সংখ্যাটির 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট কত? 31। তার মানে 31কে তুমি দেখো এইটা ব্যবহার করে তুমি 31 ভ্যালুটাকে নিয়ে আসো, যে 1 1 2 4 8 16 আর হচ্ছে 32 পর্যন্ত যাওয়া লাগবে না, তোমার হচ্ছে আসলে এই সবগুলোকে যোগ করলে তুমি 31 পাবা, পাবা, যেহেতু এখানে হচ্ছে এটা হচ্ছে 32, তো এই সবগুলোকে যোগ করলে 24 তার মানে তোমার হচ্ছে 28 30, এটা হচ্ছে 31, রাইট? সবগুলোকে তুমি যোগ করলে 31 পাচ্ছ। তো 31কে তুমি 8 বিটে চিন্তা করো, এখানে হচ্ছে তোমার 5 বিট আছে, কারণ প্রত্যেকটা পজিশন তোমার হচ্ছে একটা বিট, তার মানে হচ্ছে এখানে 5 বিট আছে, 5টা 1। এটাকে তুমি 8 বিটে চিন্তা করো, তার মানে আমি যদি অ্যান্সারটাকে অ্যাকুমুলেট করে এখানে সাজাই, তো আমি আরো 3টা বিট লাগবে, আর হচ্ছে 1 1 1 1 1। এটা ছিল আমার মেইন ভ্যালুটা 31, কিন্তু আমার কাছ থেকে জানতে চাইছে 2s কমপ্লিমেন্ট ভ্যালুটা কত। তো আমরা মাত্রই শিখলাম 2s কমপ্লিমেন্ট সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে। তো আমরা বাম দিক এদিক থেকে লিখতে থাকবো, তাই না? এই থেকে লিখতে থাকবো, তো সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন, এরপর থেকে সব উল্টায় যাবে, 0 0 0 0 1 1 1। দেখো তো এই 111 কোথায় আছে? এই যে 111, তার 4টা 0, 111 4টা 0 1, হ্যাঁ এটার সাথে ম্যাচ করছে। তো আমাদের ফাইনাল অ্যান্সার হবে এইটাই, রাইট? এইটাই হবে। আর কেউ যদি এই ধারাটা মাথায় রাখতে পারো, সে মনে মনে চিন্তা করে কিন্তু এই ভ্যালুটা বের করে ফেলতে পারো, তার জন্য কোনো খুব কমপ্লেক্স কিছু হবে না আসলে। তো পরবর্তী এমসিকিউটা দেখো, পরবর্তী এমসিকিউটা হচ্ছে 34 বা 10 বেজ, এর 2 এর পরিপূরক কোনটি হবে? এর 2 এর পরিপূরক কোনটি হবে? তো 34 কিভাবে বের করবা চলো দেখি। 34, তো 34 এর জন্য তুমি 1 2 4 8 16 32, তো 34 লাগবে তোমার, তার মানে এইটা আর এটা অ্যাক্টিভ করলে হচ্ছে, আর বাকিগুলো অফ, রাইট? বাকিগুলো অফ। তোমার 34 লিখতে কত বিট খরচ হলো? 2 4 6 বিট খরচ হয়েছে। যেহেতু অ্যান্সারগুলো 8 বিটে সাজানো, তুমি এটাকে 8 বিটে অ্যালাইন করো, তো 2টা 0 লাগবে 8 বিটে অ্যালাইন করার জন্য, 1 2 3টা 0, তারপর 1 0। এটা ছিল 32 এর 8 বিট রিপ্রেজেন্টেশন, মানে 32কে আমরা 8 বিটে সাজাইলাম। কিন্তু আমাকে 32 কে না, 34 এর 2 এর পরিপূরক ভ্যালুটা জানতে চাইছি, রাইট? তো 2 এর পরিপূরক ভ্যালুটা কি হবে? জাস্ট সর্বপ্রথম 1 অবধি যেমন ছিল তেমন থাকবে। এই যে সর্বপ্রথম 1 কি আছে? না, যেমন ছিল তেমন। এই যে সর্বপ্রথম 1 পাইছি, এটা যেমন ছিল তেমন থাকবে, এরপর থেকে উল্টাই যাবে। তো এটা 1 এটা 1 এটা 1 এটা 0 এটা 1 এটা 1, যার মানে হচ্ছে দুইটা। এখানে খেয়াল করো, তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে 2টা 1 0 1 0 1 না, 4টা 1, রাইট? 4টা 1 0 4টা 1 0, হ্যাঁ এইটার সাথে ম্যাচ করছে তোমার অ্যান্সারটা, রাইট? এইটাই হবে ফাইনাল অ্যান্সার, রাইট? তো দেখো -42 এই 10 বেজে এক্সিস্ট করছে, 10 বেজে আছে। সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো, দেখো তুমি যদি সাইন নাম্বার টপিকটা পড়ে থাকো, সেখানে আমরা স্পষ্ট বলেছিলাম সাইন নাম্বার টপিকটার উদ্দেশ্য ছিল যে মাইনাস ভ্যালুগুলোকে ডিটেক্ট করানো, বোঝানো। তো এখানে -42কে তুমি প্রকৃত মান গঠন পদ্ধতিতেও রিপ্রেজেন্ট করতে পারবা, 1 এর পরিপূরক গঠনেও রিপ্রেজেন্ট করতে পারবা, 2 এর পরিপূরক গঠনেও রিপ্রেজেন্ট করতে পারবা। তার মানে দ্যাটস মিনস আমাদের দাঁড়াচ্ছে -42 এর উপস্থাপনায় তুমি 3টা পদ্ধতি আসলে ব্যবহার করতে পারবা, যেটা আমরা থিওরিটিক্যাল ক্লাসে দেখেছিলাম। তো -2কে কিন্তু মডার্ন কম্পিউটার কোন পদ্ধতিটা ফলো করে? এটা হচ্ছে 2 এর পরিপূরক, কিন্তু আমাদের মডার্ন কম্পিউটারের কথা স্পেসিফিক করে উল্লেখ করা নাই, তাই অ্যান্সার হিসেবে আসলে অ্যাকসেপ্টেবল হবে 3টাই, রাইট? 3টাই হবে, যে -42 সংখ্যাটি উপস্থাপনায় তুমি 3টা পদ্ধতি আসলে ব্যবহার করতে পারবে। তো ফাইনাল অ্যান্সার আসলে এইটাই হচ্ছে। তো পরবর্তী দাঁড়াচ্ছে কি দেখো, 2 এর পরিপূরকের সুবিধাগুলো কি কি হতে পারে, মানে এই 2 এর পরিপূরক ব্যবহার করে আসলে সুবিধা কি, কেন মডার্ন কম্পিউটার, আধুনিক কম্পিউটার এই প্রসেসটা ফলো করে? আসলে সার্কিটের মাত্রাটা কমে যায়, মানে সার্কিটের যে মাত্রা বা কমপ্লেক্সিটিটা সেখানে কমে আসে, কমপ্লেক্সিটিটাও কমে যায়, রাইট? 1 আর 2 দক্ষতা কমে, ব্যাপারটা এরকম না, মানে হচ্ছে 1 আর 2, মানে এইটা আর হচ্ছে এইটা আর এটা, রাইট? তাহলে 1 আর 2 কি আছে অপশন? হ্যাঁ ইয়েস, এই যে 1 আর 2 এটাই হবে।
তো পরবর্তী যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে 2 এর পরিপূরক থেকে একটি মূল বাইনারি মানে থেকে একটি মূল বাইনারি পাওয়ার জন্য কি করা যেতে পারে আর কি। তুমি পাওয়ার জন্য আমরা কিন্তু অলরেডি দেখেছি, তাই না? তোমরা অ্যান্সারটা প্রেডিক্ট করার ট্রাই করতে পারো। আমি একটু বলে দিচ্ছি, দেখো 2 এর পরিপূরক সংখ্যাটার উপর 2 এর পরিপূরক, হ্যাঁ আমরা মাত্র একটা এমসিকিউ দেখলাম একটু আগে, যে যদি আমাদের 2 এর কোনো একটা পরিপূরক থাকে সেটার থেকে যদি আমাদের ডেসিমাল ভ্যালু বের করতে হয়, এটাকে আবার 2 এর পরিপূরক করতে হয়। তো 2 এর কোনো পরিপূরক থাকলে সেটাকে আবার 2 এর পরিপূরক করলেই আমরা ডেসিমাল ভ্যালুটা পেয়ে যাই, রাইট? বা এখানে বলছে মূল বাইনারি পাওয়ার জন্য, মানে এখানে আসলে মূল যে সংখ্যাটা সেটা বোঝানোর ট্রাই করছে যে 2 এর পরিপূরক সংখ্যার উপর 2 এর পরিপূরক সম্পন্ন করতে হবে। হ্যাঁ, আবার হচ্ছে এই 2 এর পরিপূরকটা কিন্তু আসলে আলটিমেটলি কি বোঝায়, মানে এটার সাথে ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করা, রাইট? এটাকে একবার ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করা। এই কথাটাকে আরেকভাবে এখানে বলেছে, দেখো 2 এর পরিপূরক সংখ্যার সাথে 1 যোগ করে, এটা বলেছে। আরেকটা কথা বলেছে 2 এর পরিপূরক সংখ্যাটিকে ইনভার্ট করে, 2 এর পরিপূরককে ইনভার্ট করে ইনভার্স সংখ্যার সাথে 2 এর পরিপূরক সংখ্যাটিকে ইনভার্ট করে বিপরীত করে সেই এবং ইনভার্ট সংখ্যার সাথে 1 যোগ করে, ইনভার্ট সংখ্যার সাথে 1 যোগ করে। তো আলটিমেটলি এখানে অপশন দাঁড়াচ্ছে যে ইনভার্ট 2 এর পরিপূরক সংখ্যাটাকে ইনভার্ট করে। তো 2 এর পরিপূরক সংখ্যাটাকে তুমি যদি ইনভার্ট করো, বিপরীতকরণ করো, তার মানে তোমার অ্যান্সার দাঁড়াচ্ছে আলটিমেটলি হচ্ছে 1 2 3। মানে 2 এর পরিপূরকটাকে যদি তুমি ইনভার্ট করো তাহলে তোমার প্রসেস দাঁড়াবে হচ্ছে 1 2 3। তোমার হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার হচ্ছে, মানে এটাই অ্যান্সার হিসেবে দাঁড়াচ্ছে। 2 এর পরিপূরককে তুমি 2 এর পরিপূরক করতে পারো, অথবা 2 এর পরিপূরক সংখ্যার সাথে 1 যোগ করতে পারো। 2 এর পরিপূরক সংখ্যার সাথে 2 এর পরিপূরকের সংখ্যার সাথে তুমি যদি 1 যোগ করো, না 2 এর পরিপূরক সংখ্যার সাথে তুমি 1 যোগ করলে সেটা হয়ে যাবে তোমার উল্টা হয়ে যাবে, ইনভার্ট করে 1 আর 2 হবে তোমার অ্যান্সার, 1 আর 2 হবে অ্যান্সার। এইটা হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে সরাসরি 2 এর পরিপূরক সংখ্যার সাথে 1 যোগ করতে বলছে। 1 আর 2 হবে তোমার ফাইনাল অ্যান্সার, তার মানে ক হবে তোমার অ্যান্সার, হবে আসলে ক। এইটা মানে এইটা হবে তোমার অ্যান্সার, এটা। কারণ আমি এটাকে একটু রিপিট করছি, দেখো 2 এর পরিপূরক সংখ্যার উপর 2 এর পরিপূরক সম্পূর্ণ করতে হবে, অথবা যদি কথাটা এমন বলা থাকতো 2 এর পরিপূরককে ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করা, সেটা বলে নাই। 2 এর পরিপূরকের সাথে সরাসরি 1 যোগ করার কথা বলছে, না এটা হবে না। যদি এটা বলা থাকতো যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ করা, তখন এটা অ্যান্সার হিসেবে অ্যাকসেপ্টেবল হইতো। কিন্তু এখানে আবার বলা আছে 2 এর পরিপূরক সংখ্যাটাকে ইনভার্ট করে, তার মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করে, এবং ইনভার্ট সংখ্যার সাথে 1 যোগ করলে, ইয়েস, তার মানে ইনভার্ট করা বলতে বোঝাচ্ছে বিপরীতকরণ করা, তার মানে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট করা বোঝাচ্ছে। তো এটা 1 আর 2 হবে অ্যান্সার, তার মানে এইটা আর এইটা, আর এটা অপশনে দেওয়া আছে কতেই হবে এটার ফাইনাল অ্যান্সার, রাইট? ওকে, দেন আসলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পজিটিভ নাম্বার প্লাসের জন্য চিহ্নভিত কি হবে। আচ্ছা, পজিটিভ নাম্বার প্লাসের জন্য চিহ্নভিত কি হবে আমরা অলরেডি জানি। কোন একটা সংখ্যা পজিটিভ না নেগেটিভ এটা বোঝানোর জন্য সাইন বিটে আমরা কি করি, সাইন বিটে যখন আমরা 0 বসাই সংখ্যাটা হয় পজিটিভ, সাইন বিট যখন 1 হয় সংখ্যাটা হয় নেগেটিভ। তার মানে বেসড অন সাইন বিট, তার মানে পজিটিভ যেহেতু জানতে চাইছে তার মানে এটা হবে 0। নেগেটিভ নাম্বার বোঝানোর জন্য আমরা আসলে কি করি, এই যে 1 কে রিপ্রেজেন্ট করি, রাইট? তো পরবর্তী দেখো, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা পরস্পর বিপরীত মানে পরিবর্তন কি বলে, মানে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার পরস্পর পরিবর্তনকে আমরা বলতে পারি বিপরীতকরণ, রাইট? বিপরীতকরণ বা নেগেশন বা বিপরীতকরণ। তো এটা আমার অ্যান্সার হচ্ছে বিপরীতকরণ, রাইট? তো আমাদের পরবর্তী যে এমসিকিউটা সেটা হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে, দেখো 2s কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে এই যে এটা আমাদের 2s কমপ্লিমেন্ট ইকুয়াল কি, 2s কমপ্লিমেন্ট হচ্ছে 1s কমপ্লিমেন্ট প্লাস 1 যোগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে বিয়োগ করা মানে করে যোগ করে, রাইট? যোগ করে বিয়োগ করে, রাইট? আমরা জানি অলরেডি এটা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা আর কি, যোগের মাধ্যমে বিয়োগফল বের করা। তারপরে দেখো আমাদের এই এমসিকিউটা দেখা যাচ্ছে যে 2 এর পরিপূরকের সুবিধা কোনটি। অলরেডি এরকম একটা এমসিকিউ আমরা পেয়েছি, সেখানেও আমরা দেখেছিলাম যে আসলে 2 এর পরিপূরকের সুবিধা হচ্ছে জটিলতা কমে যায় এবং সার্কিটের মাত্রা কমে যায়। মানে আমাদের হচ্ছে এই 1 হবে অ্যান্সার আর হচ্ছে 2, মানে সার্কিটটা সিম্পল হয়ে যায় আর কি আসলে, আর কমপ্লেক্সিটি কমে যায়। তো 1 আর 2 আমাদের অ্যান্সারে আসছে অবশ্যই, নিচের কোনটি সঠিক, তার মানে হচ্ছে 1 আর 2 হচ্ছে এখানে, এটাই হবে আপনাদের ফাইনাল অ্যান্সার। তো এই পর্ব এখানেই, আল্লাহ হাফেজ।